বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনে পাকিস্তানের যোগসূত্র ছিল বলে ভারত বহু আগে থেকে দাবি করে আসছে। ভারতের দাবি, তাদের টেক্কা দিতে এখন এক হয়ে কাজ করছে ভারত পাকিস্তান। তাই তো ভারতীয় নেতা নেত্রীর সহ মেইন স্ট্রিম মিডিয়াও এখন বাংলাদেশ পাকিস্তানকে এক চোখে দেখছে। এমনকি দুদেশকে নিয়ে গুজব রটাতেও জুড়ি নেই ভারতীয় মিডিয়াগুলোর। ভারতের প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা বাহিনী সকলেই ব্যস্ত বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে। এরই মাঝে জানা গিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ভারত খেলছে নতুন গেম। এই দুদেশের সীমান্ত ঘিরে নতুন পরিকল্পনা সাজিয়েছে ভারত। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘটে, আর ভারত এই হামলার পুরো দায় চাপাচ্ছে পাকিস্তানের কাঁধে। দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা বাজতে চলেছে, আর এই চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানি নয়, বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে ভারত। অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফ এর সক্ষমতা বাড়াতে 16টি নতুন ব্যাটালিয়ন গঠন করতে যাচ্ছে ভারত সরকার। এখন চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে পরিকল্পনাটি। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া। এই অবস্থায় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের 3 বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 মে সরকারি এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ভারতীয় বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী প্রতিটি ব্যাটালিয়নে 1000-এর বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে যুক্ত হবেন মোট 17,000 সেনা সদস্য। বর্তমানে বিএসএফ ব্যাটালিয়নের সংখ্যা 193। নতুন ইউনিটগুলো গঠিত হলে 200 ছাড়াবে এই সংখ্যা। এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি। এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে। অর্থাৎ ভারত যে এখন বাংলাদেশকে মোটেই বিশ্বাস করছে না, তারই প্রতিফলন এই পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী হওয়ার কারণ বর্তমান বাংলাদেশ সরকারের সাথে ভারতের কূটনৈতিক অসামঞ্জস্যতা। অর্থাৎ যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের কোনো সরকারের ওপর নিশ্চিত হতে পারছে না বা তাদের অনুগামী সরকার বাংলাদেশে বসছে, ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। ভারতের নতুন সীমান্ত পরিকল্পনা অনুযায়ী নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার 2টি থাকবে। এর মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে নিরাপত্তা জোরদার করা। আর অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। এই হেডকোয়ার্টার 2টি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্ত নিয়ে গভীর উদ্বেগে ভুগছে ভারত। তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের মতের সাথেও বিশাল অমিল দেখা যাচ্ছে ভারতের। দুদেশের নেতা নেত্রীদের মাঝেও চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। এদিকে পাকিস্তানের সাথে ভারতের সমস্যাটা বহু আগে থেকে। তার উপর কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে দেশটির জন্য। এই প্রেক্ষাপটে বিএসএফ এর সক্ষমতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে বিএসএফ এর পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাছাড় হেডকোয়ার্টারের অধীনে শিলচর, আইজল ও মণিপুরে 3টি সেক্টর রয়েছে। আর পশ্চিম ফ্রন্টিয়ারে জম্মু সীমান্তে রাজৌরি, সুন্দরবনি ও জম্মু ইন্দ্রেশ্বর নগরে 4টি সেক্টরের দায়িত্বে রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা। নতুন হেডকোয়ার্টার স্থাপনের ফলে এই সেক্টরগুলোতে সমন্বয় ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এখানে আজকে নেই ভারত। তাদের বিশাল বাহিনী থাকা সত্ত্বেও তারা নতুন করে লোক নিয়োগ শুরু করেছে সামরিক ও আধা সামরিক বাহিনীগুলোতে। বিএসএফ ইতিমধ্যে পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। জানা যাচ্ছে এবারের নিয়োগের মাধ্যমে বিশাল একটা জনবল বাহিনীতে যোগদান করাবে দেশটি। এ নিয়োগের পরপরই দ্রুত প্রশিক্ষণের মাধ্যমে নতুন ইউনিটগুলো কার্যক্রম শুরু করবে ভারত। এদিকে বিএসএফ বর্তমানে 2,70,000 সদস্যের একটি শক্তিশালী বাহিনী রয়েছে। তারা 6,726 কিলোমিটার সীমান্ত রক্ষা করে থাকে। এর মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত 2,290 কিলোমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্ত 4,097 কিলোমিটার। আর এর মাঝে প্রায় 1,047 কিলোমিটার এখনও সুরক্ষা বেষ্টনী নেই, যা নদী বাহিত অঞ্চল ও দুর্গম বনাঞ্চল দিয়ে গিয়েছে। এই সীমান্ত এলাকায় 1,760টি বিএসএফ চৌকি রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতীয় সীমান্তে
দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ভূপ্রকৃতিগত চ্যালেঞ্জের মুখে এই নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফ এর সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে এর থেকেও বড় যে আতঙ্কে রয়েছে ভারত, তা হলো বাংলাদেশ ও পাকিস্তান মিলে যে কোনোভাবে তাদের ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও চীনকে নিয়েও রয়েছে ভারতের মাথা ব্যথা। কিছুদিন আগেও চিকেন নেক ঘিরে চীনের সাথে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ভারতের। তাই ভারত সবকিছু এখন সন্দেহের চোখে দেখতে চাইছে, কারণ এদিকে আবার চীন, পাকিস্তান ও বাংলাদেশের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। ঝাও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের। তিনি স্পষ্টভাবে জানান, চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তাছাড়া দেশ দুটির মধ্যে প্রায় যৌথ সামরিক মহড়া পরিচালিত হয় ভারত সীমান্তের কাছাকাছি, যা ভারতকে আরও উদ্বিগ্ন করে তোলে। চীন ও পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া করে থাকে তা নয়, চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্রও কিনে থাকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বিগত 5 বছরে পাকিস্তান 81% অস্ত্রই চীন থেকে আমদানি করেছে। তাই সব মিলিয়ে ভারত এখন মধ্যচাপে ভুগছে। আর বাংলাদেশের সাথেও যদি ভারত সম্পর্ক স্বাভাবিক করতে না পারে, তবে এই অঞ্চলে ভারত একা হয়ে পড়বে। এই অঞ্চলকে ঘিরে ভারতের যে দাপট ছিল তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এর আগে মালদ্বীপেও ভারতপন্থী সরকার হটিয়ে চীনপন্থী সরকার ক্ষমতায় বসেছে। শ্রীলঙ্কাতেও বর্তমানে বামজোট সরকার ক্ষমতায়। একমাত্র বন্ধু ছিল বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর সেই পথও অনেকটা কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। যদি না ভারত তাদের কূটনৈতিক অবস্থান পরিবর্তন করতে না পারে, তবে অচিরে এই অঞ্চলে তাদের ক্ষমতা হারাবে দেশটি। আর সেজন্য হয়তো নতুন পরিকল্পনা অনুযায়ী নিজেদের আঞ্চলিক প্রতিরক্ষা ঢেলে সাজাতে শুরু করেছে ভারত। এখন দেখার পালা কতদূর গিয়ে দাঁড়ায় ভারতের এই নতুন পরিকল্পনা। আসলে সফল হবে নাকি ব্যর্থ হবে তার সময়ের কথা, কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে যে ভারত তার সীমান্তকে আরও শক্তিশালী করছে তা বলার বাকি রাখে না।